আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে কজ আত্মীয়রা সকলে একসঙ্গে কয়েকটি দিন কেমন কাটালাম। আর দাদি যখন বেঁচে ছিলেন তখন থেকে একটা রিচুয়াল আছে যে আমরা সকলে একসঙ্গে সন্ধ্যার পরে তালিম করি, সেই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। একসঙ্গে সবাই খাওয়া দাওয়া, ভালো মুহূর্ত কাটানো, সেই মেমোরিজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা বিষয়, আমার চাচি কানাডা থেকে যেহেতু এসেছিলেন, সো উনি কানাডার জন্য কি কি প্যাকিং করে নিলেন, কোন মশলাগুলো, সেটাও শেয়ার করব। ওয়েস্টার্ন কান্ট্রিতে সব কিছু অ্যাভেলেবল পাওয়া গেলেও ফ্রেশ জিনিসটা কিন্তু রেয়ার, কজ সেগুলো ফ্রোজেন এবং অনেক দিন ধরে প্যাকিং করা থাকে। দ্যাটস ওয়াই বাংলাদেশে যেহেতু আমার চাচারা এসেছিলেনই, তারা চেয়েছেন ফ্রেশ স্পাইসগুলো তারা প্যাকিং করে নিয়ে যাবেন। সো কাঁচা হলুদ, জিরা, ধনিয়া এগুলো সব রোদে শুকিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর চাচি বিদেশি হলেও বাঙালি রান্নাবান্না করতে পারেন, আর ওনার এসব ভালোই লাগে। ওরিয়েন্টালিজম পড়ার সময় শুনেছিলাম যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মানুষজন কিন্তু খাদ্য সন্ধানেই এই এশিয়া মহাদেশের এদিকে এসেছিলেন। যেমন ভারত মহাদেশ, ওই যে ইউকের মানুষজনরা শাসন করেছিলেন, যে ব্রিটিশরা। তার কারণ কি, এখানে খাদ্যের ভরপুর একটা ভাণ্ডার। তার ছোট একটা এক্সাম্পল আমি চাচার মাধ্যমে দেখলাম। বাংলাদেশ থেকে সুদূর বিদেশে মশলা টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের তালিমের কিছু মুহূর্ত আপনারা দেখুন। দুনিয়াটা সহজ হয়ে যাবে। তোমার তোমার বুদ্ধি দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা অনেক মানুষ নামাজি হবে, অনেক মানুষ দিনের পথে আসবে। তো ও যতদিন আমল করবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন করবে, তোমার আমল নামাই লেখা হবে। হাসরের ময়দানে আমল নামা দেখে বলবে যে আল্লাহ, এটা আমার আমল নামা না, হ্যাঁ না, এটা তোমারই আমল নামা। এটা ইম্পসিবল। ফেরেশতারা ভুল করছে। কেন? এতবার হজ আমি কখনোই করি শামিল থাকিবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ঘুমাইলেন এবং কিছুক্ষণ পর আবার মুচকি হাসিয়া ঘুম হইতে জাগে উঠিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা হাসিবার কারণ জিজ্ঞাসা করিলে তিনি পুনরায় অনুরূপ উত্তর। কিন্তু প্রথম যুদ্ধে যেহেতু তাহার ইন্তেকাল নির্ধারিত ছিল, তাই দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই। আর এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা, আব্বু, চাচা, ফুপা, ভাইয়ারা সবাই খেতে বসেছিল, আর মা চাচিরা সবাই সার্ভ করছেন এখানে। এই মেমোরিজগুলো অনেক প্রিশিয়াস, কজ পরবর্তীতে কে কোথায় থাকবে কে জানে। আমার 4 নাম্বার চাচাটা মারা গিয়েছে, তাকে আর পাবো না। এই তো ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিলাম, খাবার সার্ভ করার পর একটু পিকচার নিয়েছি। আর এটা আমাদের বাসায়। আম্মুর রান্নাঘরটা এখন একটু এলোমেলো হয়ে রয়েছে, কজ আম্মুর নতুন রান্নাঘর বানানো হচ্ছে। আম্মুর এবারের রান্নাঘরটা আমি আমার পছন্দের ডেকোরেশন করছি, মানে কি কালার দিতে হবে, কোথায় কি করতে হবে, এটা আমার পছন্দ অনুযায়ী হয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে ভেরি সুন অনেক পারফেক্ট একটা রান্নাঘর শেয়ার করব। আর এই যে আম্মু এখানে আচার বানাচ্ছে, এত ঝামেলার মধ্যেও, মানে বাড়িঘর ভাঙা হচ্ছে, তারপরেও তার শখের শেষ নেই যে আম, মানে কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, তার বানাতেই হবে। বিভিন্ন প্রকারের আচার এবং পিঠা বানানোর আম্মুর শখ, অ্যান্ড উই আর লাকি যে আমরা এগুলো খেতে পারি। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।